প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে বিনা ঝামেলায় মাত্র 10 টাকা দামের বিস্কুট দিয়ে সবচেয়ে সহজে তৈরি কলিজা ঠান্ডা করার মতন একটা আইসক্রিমের রেসিপি তৈরি করে দেখাবো। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই আইসক্রিম তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আইসক্রিম তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এরপর এই দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি চকলেট বিস্কিট দিয়ে আইসক্রিম তৈরি করব, চকলেট বিস্কিটে কিন্তু সাধারণত মিষ্টিটা অনেক বেশি থাকে, ওই জন্য আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। জাল করতে করতে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ বানিয়ে নিব। আইসক্রিম তৈরি করার জন্য দুধ একদম রেডি। এরপর চুলা থেকে নামিয়ে ভালোমতো ঠান্ডা করে নিব। আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের 4 প্যাকেট চকলেটি বিস্কুট নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে চকলেট বিস্কিট ব্যবহার করবেন। এরপর একটা কেচির সাহায্যে কেটে আমি বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। প্রতিটা প্যাকেটে 8টি করে বিস্কুট থাকে আর বিস্কুটের ভিতরে ক্রিম থাকে। ক্রিম সহই আমি আইসক্রিম তৈরি করব, আপনারা চাইলে ক্রিম বাদ দিতে পারেন। তো সেমভাবে সবগুলো প্যাকেট থেকে বিস্কুট আলাদা করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর অফ ক্যামেরায় এই বিস্কুটগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবারও খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার চলুন আইসক্রিমগুলো তৈরি করি। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির কাপ ব্যবহার করেছি। আমি এখানে 5টি কাপ ব্যবহার করেছি। এরপর চামচ দিয়ে প্রতিটা কাপে আমি এই মিশ্রণ ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নিব। আর এই ফয়েল পেপার কিন্তু আপনারা যে কোনো কুকারেজের দোকানে পেয়ে যাবেন। তো সবগুলো কাপে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি, এতে করে কাঠিগুলো ঢুকাতে সুবিধা হবে। তো এরপর আমি কাঠি ঢুকিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো কাপে কাঠি ঢুকিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরই মাঝে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর এর উপরে থাকা ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি।
এরপর একটা কেচির সাহায্যে এইভাবে কাট দিয়ে নিচ্ছি। এরপর আলতো হাতে এই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে চা বা কফির কাপে আইসক্রিম তৈরি করলে এই কাপের শেপে চলে আসে আর দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও আইসক্রিমগুলো তৈরি করতে পারেন, তবে আমার কাছে এইভাবে তৈরি করতেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমার একটা আইসক্রিম বের করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি আর একটা আইসক্রিম বের করে নিব আর বাকিগুলোকে ফ্রিজে রেখে দিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। খুব সহজেই বিনা ঝামেলায় মাত্র 10 টাকা প্যাকেটের বিস্কুট দিয়ে এইভাবে আইসক্রিম তৈরি করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।